কই কেন মুখে ভেজে গেল খই আরে মুখে বেঁধে গেল কই কাজের কথা আরে মুখে বেঁধে গেল কাজের কথা গো একটু টাকা আনতে বললাম গীতা ভাগবো এ তো হাজির করলো ফাটা বই আজকে ভাগটা ভাগর হাজির হলো ফাটা বই কাজের কথা আরে মুখে বেঁধে গেল কাজের কথা গো আরে তোকে কি আর ছেড়ে দেবো হাতে তোকে কি আর ছেড়ে দেব আরে টাঙাবো মে আগুন দেবো তোকে কি আর ছেড়ে দেব আরে তোর দুটা ধনে মারবো প্রাণে মারবো মারবি মারবি এতে ধনে মারিস না বেটা 100 বার ওদের ধরে মারবো। মরে যাবে ধনে মারলে যে তাই তো অনেক কথা বলে গেলে শুনেছেন সবাই কথা হ্যাঁ মঞ্চে কবি গান করে যে বড় শিক্ষার উপদেশ দিয়ে গেল গো বাবা বাহ বাবা বাহ, এটাই তোদের কবি গান এটা কি কবি গান? বাহ মামাসিরা, আপনারা অনেকক্ষণ কবি গান শুনলেন, এটা কি কবি গান করলো? এটা কি করলো রে খোকা এটা আমি কবি গান মনে করি না। কেন রে আমার মনে হচ্ছে এটা হাঙ্গামা, হ্যাঁ না বাউল, হ্যাঁ। না অর্কেস্ট্রা, হ্যাঁ। আমি কিছুই ভেবে পাই না। কিছু ভেবে পাচ্ছিস না তুই কেন সে কবি আলী উঠে হ্যাঁ তার নাচ, হ্যাঁ তার লাভ লাফারি দেখছো? বাবা বাবা গড় করি এ যখন উঠেছিল না, হ্যাঁ আমার মাইকম্যান দাদা একটু ভুল করে দিয়েছে। এ দাদা মাইক ম্যান দাদা কত সুন্দর আছে তা আবার সে ভুলটা কি করলো রে তোর কাছে এই যখন উঠে হ্যাঁ নেচেছিল না, হ্যাঁ যদি মাইকম্যান দাদা সেই ক্যাসেটটা ঢুকাতো না, ওরে খোকা কি ক্যাসেটটা দাদাকে বলে দে নিশ্চয় রেডি করে রাখবে সেই গান কোনটা বল বলি নাচ নাচ দমকা নাচ, যাকে কই বেদম নাচ, আগে দিকে কদম গাছ, তুর তার তুম আবাজ, তবু কেন কানে তালা লাগলা রে দাদার রে, এ দুটোর লাচা বলতো হবে না দাদা রে, এ দুটোর লাচা বলতো হবে না। লাজ লাই দম খালাতে আগের দিকে কদমে গাছে লাজ লাই দম খালাতে আগের দিকে কদমে গাছে তবু কেন কানে তালা লাগলা দাদা রে ও দুটের লাটা বন্ধ হবে না দাদা রে ও দুটের লাটা বন্ধ হবে না আর এদের এই এমনি ড্যান্স দাঁড়িয়ে যাই অ্যাম্বুলেন্স, এদের এই এমনি ড্যান্স দাঁড়িয়ে যাই অ্যাম্বুলেন্স, রুগী মরে গেলে সারা পাই বালি দাদা রে, এ দুটোর লাচা বলতো হবে না দাদা রে, এ দুটোর লাচা বলতো হবে না। এদের এই এমনি ড্যান দাঁড়িয়ে যায় এম্বুলেন্স ওদের এই এমনি ড্যান দাঁড়িয়ে যায় এম্বুলেন্স রুগী মরে গেলে সারা পাই পানি দাদা রে ও দুটের লাটা বন্ধ হবে না দাদা রে ও দুটের লাটা বন্ধ হবে না এমন শিক্ষা তোদেরকে কোন বাপ দিয়েছে রে তোর কোন মার ভাতার শিখিয়েছে রে কবি গান? আগে চড়ে গাল ঘুরিয়ে দেবো একদম এক থাপ্পড়ে তোর সৌদি পার্টি লাগিয়ে দেবো। বাজে মেয়ে স্বামীর নাম ধরে কথা বলে শালা এমন আড়িয়া মেয়ে ছেলে, নাম ধরে কথা বল আরে আমার মেয়ে ছেলে নাম ধরে কথা বলে স্বামীকে তুই তারে রা এই বিবেকানন্দের আমার দোল কমিটির বাবুরা আজ এখানে কবি গান এক সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে কবি গান জুড়িয়ে আজ এই ঘোল বিষ্ণুপুর গ্রামে এক বড় শিক্ষার আলোচনার উপদেশ পেলেন আপনার সবাই। যেমন এখানকার কোন কোন বৌদিরা স্বামীর নাম ধরে কথা বলো, মুখে যদি বলতে লজ্জা লাগে খালি হাতটা তুলে দেন, কেউ হাত তুলবে না। তার ঘরে কচির বাপ যদি আসছে দেখবে বাবা তুই তাহলে আমার নাম ধরু। কি গো বৌদি মানে তোমরা কেউ ধরো নাকি স্বামীর নাম? একদম কেউ ধরে না। সে বৌদি হাত তুলেন মাঝে মাঝে গো, তাই আর দেখতে পাওনি তুই অন্ধকারে তুই দেখতে পাবি নাকি? হ্যাঁ ও মাঝে মাঝে বার কাটে আবার ঢুকাই বার কাটে ঢুকাই দে। কিন্তু ওকে মা স্বামীর নাম ধরা কি উচিত হয়েছে? এই যে আমার ঠাকুমা বসে দেখুন তো, হ্যাঁ ঠাকুমাদের চরণে শতকোটি প্রণাম করি মা। কেন কেন ঠাকুমার চরণে প্রণাম করলাম কেন জানিস? কেন? এত বয়স হয়েছে দেখ, এখনো পর্যন্ত মায়ের মাথায় কেমন ঘোমটা রয়েছে দেখ। 1.5 হাত ঘোমটা রেখেছে। আর আপনাদের আধুনিকা বৌমায়ের যুগের শিক্ষিত বৌমা এসেছে বাড়িতে, এর মাথাটা দেখো পুরা ল্যাংটা, মাথায় ঘোমটা আছে মা? পুরা ফাঁকা। থাকবে কি করে? কলিকালের বৌমারা যে হ্যাঁ আমার ঠাকুমাদেরকে প্রণাম করলাম কেন? কেন? ঠাকুমারা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়ে তুলসী তলায় প্রণাম করে বাড়িতে যারা গুরুজন থাকে, শ্বশুর ভাসুর যারা গুরুজন থাকে সবাইকে প্রণাম করে এবং একাশনে উপবেশনে যদি স্বামীর গায়ে পা লেগে যেত, সকালবেলা উঠে কচির বাপকে কি গো মায়েরা করতেন? হ্যাঁ কিনা বলুন। কি বৌদি করেননি? কি গো মা আপনি বলুন তো মা। এই যে আমার ঠাকুমা হ্যাঁ বলেছে, ও দেখ দেখ
ঠাকুমা দেখ, ঠাকুমা প্রণাম করে, আর এরা আর তুই স্বামীর উপরে ঠ্যাং তুলু। হ্যাঁ, এরা কি করে জানো তো? এখনকার বৌমাগুলি তো আপনাদের বাড়িতে এসেছে। এখনকার বৌমারা স্বামী ভাসুর শ্বশুরকে সন্ধ্যা প্রদীপ জ্বালাবার পরে প্রণাম করে। সব উঠে গেছে, সব কি উঠেছে? প্রণামও উঠে গেছে। রাত 12টা বেজে গেলে হ্যাঁ। তার কচির মার ঠ্যাং হ্যাঁ। তার স্বামীর বুকের উপরে উঠে গেছে। এ কি বাজিয়ে ছেলে গো বাবু। হ্যাঁ, তাহলে বৌদিরা কি স্বামীর উপরে ঠ্যাং তুলে ঘুমাও গো? তো মানে 100 বার ঘুমাবে, কেন ঘুমাবে না? হ্যাঁ, তার দাসী কইছিল গো, তার বাবা ঘর থেকে অনেক দেনা পাওনা দিয়েছে, বড় কলঙ্ক দিয়েছে, বড় কোল বালিশ দিয়েছে। তার কোল বালিশকে কি তার মামা বলে মনে করে? হ্যাঁ, আমার মামা ঘরে থাকেন, আড়ে ধরে ঘুরে সে তার কোল বালিশ দেয়া স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে। ওরে ভাগনা, তো দেখ। ওরে ভাগনা, বলো তোর মামি কেন ঠ্যাং লাদে জানিস? কেন? আজকালের মেয়েরা ঠ্যাং লাদে একটা কারণে রে। ও যে কলিযুগের গানটা শুনেছে। গানটা কি বাজারে করে শুনবি? বলে জীবনে যদি যাই মোর চলে তাতে ক্ষতি নাই, ভালোবেসে ও গো ভাতা আমি ঠ্যাং তুলে, ভালোবেসে ও গো ভাতা আমি ঠ্যাং তুলে ঘুমা। জীবনে যদি যাই মোর চলে তাতে ক্ষতি নাই, ভালোবেসে ওগো স্বামী ঠ্যাং তুলে ঘুমাই, ভালোবেসে ওগো স্বামী ঠ্যাং তুলে ঘুমাই। জীবনে যে চাওয়ার কিছু সবই রয়ে গেছে, কৃষ্ণায় ভরা জীবনটা মোর শুধু পড়ে আছে। জীবনে যে চাওয়া পাওয়া সবই পড়ে রয়েছে, কৃষ্ণায় পড়া আমার শুধু পড়ে আছে। আজ ফুল কোড়া দেখিয়া দেখি ফুল তো ফোটে নাই, ভালোবেসে ও গো বন্ধু আমি ঠ্যাং তুলে ঘুমা, ভালোবেসে ও গো স্বামী তোমায় যেন পাই। ফুল কুড়াতে গিয়া দেখে ফুল তো ফোটে না, ফুল কুড়াতে গিয়া দেখে ফুল তো ফোটে না, ভালোবেসে ওগো স্বামী ঠ্যাং তুলে ঘুমা, ভালোবেসে ওগো স্বামী ঠ্যাং তুলে ঘুমা। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোর মামি হয় না? না না না, আমার প্রিয়া না, তোমার প্রিয়া। তাহলে তোর মামিকে প্রিয়া বলছো কেন? এটা হরগিচের রেসে বলে ভাই বেরিয়ে গেছে। তোর মামিকে প্রিয়া বলতো ঘৃণা লাগে রে ভাগনা। এটা প্রিয়া না, তালা সেলা সেলা সে 13 পেখের খিয়া। আমি বুঝতে পারি। ভেবেও পাচ্ছি না মা, আমি তার স্বামী হই, আমাকে বলে আমার গা গন্ধ। হ্যাঁ, এটা কি বলা উচিত হয়েছে মা? আচ্ছা বৌদি, আপনারা কবি গান শুনেছেন? হ্যাঁ বল। প্রথম পাল্টে আমরা কোনো মেয়েদের দেখে কোনো টোন কেটেছি বা কোনো বাজে কথা বলেছি? শুধু একটাই কথা জিজ্ঞেস করেছিলাম, তোমার মনের দুঃখ কি? বা তুমি না জানিয়ে কেন জঙ্গলে বেরিয়ে এলো? বাবা এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তো উঠে পড়ে 3টে হাই জাম্প মারে আমার উপরে গো। হাইজা মাইরা বলে তোমার গা গন্ধ, তুমি বুড়া, তুমি তেল মাখনি, কাপড় পরতে জানোনি, তোমার সৌদা ছোট। এ ভাগনা, আমার গা গন্ধ? কে বলেছে আমার গা গন্ধ? এই যে হারামজাদি কুঁদামুখী গাউড়া পেটি, তুই মোর গা গন্ধ বলেছু? এই গাউড়া পেটি বলতে কে শোনাও। সে ধারটা ঘুরি দাও মামা, সে ধারটা শুন। শালা আমার মামার গা গন্ধ, আমার গা গন্ধ? আসতে কেন আসতে কেন? তুমি এত রেগে যাচ্ছ কেন? তোর মামি যে আমার গা গন্ধ বলছে, রাখবো না? আচ্ছা দাদা, আমার মামি বলেছে আমার মামার গা গন্ধ। হ্যাঁ। এখানে অনেকে কবি গান শুনতে বসেছে। আচ্ছা, অনেকে আছে। মা মাসিরা দাদা ভাই, আপনারা সবাই বিচারক বিচার করবেন। ইনারা বিচারক আসনে বসেছে মানে বিচারক নাকি? আর তুমি বাদী, হ্যাঁ। আর এ আসামি। আচ্ছা। আমি মাঝখানে রয়েছি উকিল। হ্যাঁ। বাইরে গেছে শালা পাঠিয়া উকিল। সে শালা কোকিল বাচ্চা আইসু। কিন্তু আমি আগে তোমার গাটা চেক করে দেখি তোমার গাটা গ্যাস আছে কি না। তুই মোর ভাগনা চেক করবি? আমি আগে চেক করে দেখি, আমি উকিল। আচ্ছা চেক করতে বেটা, চেক কর। এদিকে আসো।
আহ কত সুন্দর গন্ধ। কি গন্ধ রে বেটা? কচি কচি কলা, দুধ, ডাব, বেলপাতা, মাঝে মাঝে ঘামা গন্ধ। না 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 না, রজনীগন্ধ। ঘামটা এমন দিচ্ছে রজনীগন্ধ করছে। আচ্ছা তোর মামির গাটা শুনতো বেটা? হাই রে, সব শেষ। তুই আমার গা শুনেছো মানে তোর মামিকেও তোকে শুনতে হবে। এ গরমে মামির গা শুনবো? তুমি মোর ভাগনা শুনলে কোনো ক্ষতি নাই, শুনো। দেখো আমি উকিল হয়েছি বলে আমাকে দেখতে হবে। শুনো, দুপক্ষে লড়তে হবে, দেখি উপায় নেই, ভিক থাল তোর কুত্তা সামলা। তোর মামির গা কি গন্ধ করে তুই বলবি আমাকে, বল। কি হলো বেটা? এদিকে আয়, আয় বাবা। কি হলো রে? সব শেষ। কি রে? বোতা গন্ধ। বোতা গন্ধ কি ব্যাপার হচ্ছে মা? বোতা গন্ধকে নিব? ইয়ে পিটান খাবে মা। কেন? আরে এটা ঘোল বিষ্ণুপুর সবং থানা। এটা হ্যাঁ, এটা তোর পূর্ব মেদিনীপুর নয়, তোর পটাশপুর থানা নয়। তাহলে এটা বদা বলবি। ও মা, বদা আপনাদের দেশে বলেন? দেখেছেন পাঠা বলে না বদা বলে গো? বলি এটা ঘোল বিষ্ণুপুর, এটা সবং থানা। হ্যাঁ, এখানে বদা বলবি না। এখানে বদা কেউ বলেন আপনারা? কি বলে? পাঠা বল। আচ্ছা, পাঠা বদা কি ডিফারেন্স আছে দাদা? পাঠা বদা কি ডিফারেন্স আছে? কেন ডিফারেন্স নেই কেন? বদারও পেশাব দেখা যন্ত্রই আছে। হ্যাঁ, ও দাদা, পাঠারও তো সিরিজ আছে। ওরে পাঠার তো সিরিজ আছে, বলার তো যন্ত্র আছে। এ কথা বলতাম না মা। না, যেই দুর্গা সেই কালী। কালী মায়ের কাছে কি বলি হয়? পাঠা বলি হয়। কি বাবা, পাঠা বলি হয় না? কি মা হয়? তাহলে বলুন যে মা হয়ে ছেলের রক্ত খায়। মা হয়ে যদি ছেলের রক্ত খায় সে কি মা? এটা মা নয়, এটা রাক্ষসী। এটা বদা খাও কি? বদার বিচাটা খাবো কি? শালা বদার বিচা খায় খায় শালা গাড়ুয়া বেটি হচ্ছে। আরে যার পাশে বলি হয় সে বদার বিচা খাবে না আর কি খাবে? সে বদাটাকে গোটাটা খাইছে মানে বিচাটা সব খাবে। এই বিচা খায় খায় শালা হাইব্রিড মাল হচ্ছে। দিয়ে আমার ভাগটাকে করে মুখে করে ছড়ে ফেলিলে 250 গ্রাম মাংস পড়বে। আমাদের কি কাঞ্চন মল্লিক? আমাদের কোনো দাম নেই। আমাদের 3-4টা সংসার আছে। এ তার হাইব্রিড মাল, এ তার একটা সংসার আছে। চুপ কর বেটা। তোর তোকে তোকে খাবি যে হাইব্রিড দুধ, হ্যাঁ, মুখে তার পাবেনি বলে ওকু ঝুলা দুধরা দেই। এই যে ঝুলা দুধ আছে, তোর ঝুলা দুধে চরকা পড়বে। দে তোর মেয়ে ছেলের কত ঝুলা দুধ আজ খাবো দে। এ তোর মেয়ে ছেলে খায় দুধ দে। শালা দুধের যে দাম, দুধে হাত দিবা না। হ্যাঁ। কোন কুমারী মেয়ে ছেলে একটা বাটি নিয়ে বলবো দিদি ভাই একটু দুধ দাও, তো দিতে পারবে? আচ্ছা, এ যে বলেছিল আমরা দুধ দিয়েছি, ও দুধ দিতে পারবে? পারবে, ক্ষমতা আছে। আমি বলবো কাই তোর কুমারী মেয়ে ছেলেকে গিয়ে বলবো দিদি ভাই আমাকে একটু দুধ দিয়ে, তো দিতে পারবে? পারবে দাদা, পারে। তাহলে পারে কারা? আমাদের সঙ্গে যখন বিয়ে হবে, হ্যাঁ, তারপরে এটা হলে তারপরে লোড করতে দেবো, দিকে লোড ট্রাক রইবে, তার- সেই ট্রাকটা খালি হবে, তারপরে এ ধাক্কা বাড়ি যাবে। তারপরে তো মায়ের ত্রিস্তনের খেল আসবে মা। অনেকই দুধ বার কি রে? না হলে উল্টা পাল্টা কথাগুলো শুনলেন আপনারা। আমাকে বলে আমি বুড়া, ধৈর্য ট্রা আমার কি পিকআপ নেই বাবু। লাইনে চলে কি ধর ধর ধর, লোড চাপি দিলে কালা ধোঁয়া বেরিয়ে যায়। এবারে বলো তো দাদা ভাই বৌদিরা, তোমরা বলো, হ্যাঁ, আমি যদি বুড়া হই আমার স্ত্রীকে আপনারা কি বলবেন? বুড়া স্ত্রীকে কি বলবে? বুড়ি বলুন, বলো মা, বলুন আপনারা। বুড়ি বলবেন তো? তার মানে 20 মেয়ে ছেলের পেরিয়ে গেছে মানে একদম বুড়ি বসে আছে ঝঁতরা মুড়ি, বাটাকে তে বাটে কনে ফেলে দিয়ে আসুন। কুকুর, শিগাল, ছাগল কেউ ঠ্যাংটা ধরে বসে আছে। এবার বাচ্চা আমাকে বুড়া বলেছে। হ্যাঁ, তুই আমাকে টিপে টিপে দেখ। টিপ 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 টিপ। আমার মামাকে যে বুড়া বলেছিস, টিপে টিপে দেখবি যেখানটা বুড়ো হবে, পা থেকে মাথা অব্দি টিপে টিপে দেখবি যেখানটা বুড়ো হবে, একটা কাটারি দিয়ে বুড়োটাকে কেটে বাদ দিয়ে আর বাদ বাকি যে নরমটা থাকবে তোর মার মেন সেন্টার। আরে শিব নাকি বুড়া হলো? তোর মার কোন ফাটা পুরাণে লেখা ছিল শিব নাকি বুড়া হল? ওরে কোরআনে লেখা ছিল শিব নাকি বুড়া হলো? আমি বুড়ো, আমার বডিটা বুড়া হইতে পারে। ইঞ্জিনটা একদম টাটা ফিটিং, একবার স্টার্ট দিলে 72 ঘন্টা ছুটবে, তারপরে স্টপেজ নেবে। এক বিন্দু আমি ক্ষয় করি না। ফসরা ঘাটে দানা বরজরজা বালি এমন বসে গেছে মামার খচা মারলো নাম আমার মৃত্যুঞ্জয়। হ্যাঁ। মৃত্যুকে জয় করে নিয়েছি।
আর তোর মামি কতবার মরেছে ভাগনা? 108 বার মরেছে। 108 বার মরার পরে আমাকে স্বামিত্বে পেয়েছে। দিয়ে এখন বলে আমি বুড়া লোক, গা গন্ধ, আবার অনেক কথা বললো। রানের বাড়িতে যায় কেন বলবে? বলে সুন্দর স্ত্রী থাকতে ঘরে মামা যায় নাকি রানের দরে। ও সে বললে হ্যাঁ। এবারে বৌদিরা বলো ছেলেরা রানবাজি করে কেন? তোমারাই বলো, তোমরাই তো, তোমাদের স্বামীও আছে, বলো। তোমরাই বলতে পারো একমাত্র। অভাবে বলো, অভাবে করে না স্বভাবে করে? কোনটাই বলো, কথা বলো। আগা কানে শুনছি তো, শুন ভালো করে। এখন আবার বলবো তো মেয়ে ছেলেকে আমি ঘুষ দিয়েছি। হ্যাঁ দেখ, অভাব হলে মানুষ বেশ করছি যাবো, 1000 বার যাব। রানের স্বাদ আমরা ছেলেরা বুঝি। হ্যাঁ। কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতা, সেটা আমার ছেলেরা জানে। অবশ্যই। এ মেয়েটা কি জানবে? এ মেয়ে ছেলে কি জানবে? এ তো ধর কাছি ধরে আছি, না টান কাছি গিচিড়ে দাঁড়িয়ে আছি। ওর ভাব নেই, ভক্তি নেই, গদগদানি আছে। আর লাভ দিয়ে বসে গেল রাধা কৃষ্ণ জিউর মালসা ভোগের কাছে। ও তো তান যায়নি, মান যায়নি, খায় এক পাত তক্তা। আবার চিপ এসে আছে দাদা এই বিষ্ণুপুরের তক্তা। এলির মাল পেলির মাতর ভাতার কাই কেছন না কলা ডাটার ছুজমনি লিয়া সে খুঁজে। কলা দাদা ছুটে ঘর বনিবা হয় কাজ। যেমন কলা ডাটার ছুঁচে ঘর হয় না, ওদের কথাগুলো তেমনি। এবারে আমি বলছি মা, হ্যাঁ, আমরা রানবাজি করি, অভাবে করি, কোনোদিন স্বভাবে কোনো কাজ করতে যাই না। না, এখনই তো পেটে উঠে প্রশ্ন করবে আপনাদের সামনে, হ্যাঁ, যে তোর ছেলেরা যে রানবাজি অভাবে করিস বলছিস, অভাবটা তোদের কোন জায়গা? আমি বলছি মামা তোমার অভাবটা কোন জায়গায় বলো? কি ভাই তোমরা ছেলেরা পক বলো, অভাব তোমাদের কোন জায়গায় থাকে? কোথায় আছে? কে বলতে পারবে? তোমরা পারবে না? আমি বলছি শোনো, আমার স্ত্রী হ্যাঁ, কিংবা আপনাদের সবাই স্ত্রী হ্যাঁ, অপরূপ দেখতে সুন্দরী হলো তো কি হলো? হ্যাঁ, যে স্ত্রী তার স্বামীর মনকে প্রেম, ভালোবাসা, প্রীতি না দিয়ে বেঁধে রাখতে পারে, তার স্বামীর মন ওই নারীর কাছে থাকবে মা? একদম নয়। থাকবে? আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন না, কোনোদিনই আপনার চলবে না। স্বামী আপনার কাছে থাকবে? একদম থাকবে না। তখন ছুটে যায় একটা অন্য নারীর কাছে। আর যদি সেই স্ত্রীটা যদি তোমাকে প্রেম ভালোবাসা দিয়ে যদি স্বামীর মনকে ঘুরিয়ে আনতে পারতো, তার স্বামীর মনকে অন্য নারীর উপরে যেত? কোনোদিনই যেত না। সেই জন্য আমি মামিকে বলছি, শোনো, মামাকে ভালোবাসা প্রেম দিয়ে মামাকে তুমি ডেকে আনো। আর কি বলবে জানো? কি বলবে? ও হো বল এটা। একবার দুইবার পাপ জনম শতবার। একবার দুইবার পাপ জনম শতবার। সাথী বাসবো ভালো তোমাদের, যদি পাই জনম শতবার। যদি পাই জনম শতবার। একবার দুইবার পাবো জনম শতবার। কাছে বাসবো ভালো তোমাকে, যদি পাই জনম শতবার। যদি পাই জনম শতবার। হ্যাঁ বাবা, বল। এইখানে আমাকে গান করতে খুবই আনন্দ লেগেছে জানেন। কেন এখানে গান করতে তোর আনন্দ লাগলো কেন? আমি এখান থেকে একটু দূরে গান করে গেছি, কিন্তু এই জায়গাটাতে এই জায়গাটাতে- গান করতে আমি এই প্রথম এলাম। এই প্রথম তুই এসেছিস না? এখানে এসে হুম। প্রত্যেকটা মানুষের, হ্যাঁ। আমার এই কমিটির ভাইদের হ্যাঁ। যে ভালোবাসা, সত্যি। আমাদের গানের গাড়ি আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ গো। আমাদের থাকার বাসা দেখিয়ে দিল, আমাদের চা পান টিফিন সিগারেট সবই চলে গেল। এনাদের আতিথ্যের এ পর্যন্ত আমি একটু ত্রুটি এ পর্যন্ত পাই না। আমি এখানকার আমার এই যে কবি প্রিয়সী ভক্তমন্ডলী মায়েরা বসছে, হ্যাঁ। আমাদের গান শ্রবণ করছে, হ্যাঁ। এনাদেরকে হ্যাঁ। দেখে হ্যাঁ। আমি এমন ভালোবেসে ফেলেছি, হ্যাঁ। কোনোদিনের জন্য ভুলতে চাই না। আর কেমন ভালোবাসি জানো? কেমন ভালোবাসো উনাদের তুমি? সাগরে কত ঢেউ লুকানো আছে, সাগর কি কোনো দিন হিসেবে রাখে? আর সাগরের কথা লুকানো থাকে, সাগরকে
ওই তো সাগর রয়েছে, হ্যাঁ। সাগরে তো জোয়ার ঢেউ আসে। আরে খোকা, সাগর কি কোনোদিন হিসেব রাখতে পারে বাবা? ওরে খোকা, সাগরের বুকে কত না ঢেউ খেলে যায়, সাগর কোনোদিন মনে রাখে না রে। তেমনি আমি এই দাদা ভাইদের এমনও ভালোবেসেছি, হ্যাঁ। মায়েদের এমনও ভালোবেসেছি, আমি কোনোদিনের জন্য ভুলতে চাই না, আর ভুলতে পারবো না। এদেরকে কেমন ভালোবাসি জানো? এদেরকে কেমন ভালোবাসো তুমি? সাগরে কত ঢেউ লুকানো আছে, সাগর কি কোনোদিন হিসেবই রাখে? আয় সাগরের কত ঢেউ লুকানো থাকে, সাগরকে কোনো হিসেবই রাখে। আর জনম 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 ধরে বাসবো ভালো তোমাদের, যদি পাই জনম শতবার, যদি পাই জনম শতবার। একবার দুইবার পাবো জনম শতবার, আমি বাসবো ভালো তোমাকে, যদি পাই জনম শতবার, যদি পাই জনম শতবার, যদি পাই জনম শতবার। তাই তো ভালোবাসতে শেখো, তাই ভালোবাসা পাবে। ভালোবাসতে না শিখলে ভালোবাসা কোনোদিন পাবে না। তুমি যে বারবার রানের কথাটা বলে গেছো, রানটা অন্য কেউ নয়, রানটা উদাম শাড়ি, এটাই ভাতার ছাড়ি। হ্যাঁ। হয়তো মায়েরা বলবে যে কবিয়াল উঠে মেয়েটাকে খুব বাজে কথা বলছে। না, কেন বলতে লাগলাম জানেন মা? কেন? এটাকে রান বললাম কেন? কেন? স্বামী থাকতে থাকতে এটাই রান হয়েছিল। হ্যাঁ। কি করে ঘটনা বলছি মন দিয়ে শোনো। আমি একদিন গিয়েছিলাম কোচবিহারে। ভাই রে, বিকল্প চাষ করার তরে গিয়েছিলাম কোচবিহার, ওরে বিকল্প চাষ করার পরে গিয়েছিলাম কোচবিহারে। এই এলাকায় বিকল্প চাষ বিশাল হচ্ছে দাদা, হ্যাঁ আবার অনেক ফিশারিও হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু এই যে বিকল্প ধানের চাষ হচ্ছে, হ্যাঁ। এই চাষের মালিক মেন কন্ট্রাক্টর কে? কে? আমি মালিক, হ্যাঁ। আমি মেন কন্ট্রাক্টর। আমি সাপ্লাই কন্ট্রাক্টর। থাম। হ্যাঁ। কিন্তু বাবুরা মায়েরা যে বাবা আপনারা যে চাষ করতেন, আগেকার দিনে শ্যালু মেশিন ছিল বাবা? না, তাহলে মানুষ আপনারা কেমন ভাবে চাষ করতেন? হাত সেউনি তো জল বাইতো। ঠিক হাত সমিতে আমিও জলে বেয়েছিলাম। হ্যাঁ। ওর মতো একটি মেয়ে আমার কোমর ধরে ঠেলছে আর বলেছে, বলে জলে ছিচো ছায়া কমরে দিয়া হা, আর তুমি কি খাইবে সয়া গো? বাগদিরা নির্ভার জলে ছিটো জলে ছিটো ছায়া কমর দিয়া হাত, তুমি কি খাইবে গো বাগদিরা নির্ভার। ও বাবা, মেয়ে ছেলের হাত যখন আমার অঙ্গ স্পর্শ হলো, হঠাৎ যেন মনে হলো ডিবিসি কারেন্টের ইলেকট্রিক শক লাগে। এ জলটা কি হবে রে? তোমাকে কারেন্ট লাগছে, জল দিতে হবে। শোনো, আচ্ছা মায়েরা বলো তো মা, আপনাদের দেশে কারেন্ট লাগলে কি আপনারা জল খাওয়ান মা? ও বৌদি, কি দেন আপনারা? কি গো মায়েরা বলুন, কি দিতে হয়? কারেন্ট লাগলে কি দিতে হয় বৌদি, কথা বলুন। এই দেখ, গরম দুধ দিতে হয় রে। আচ্ছা বৌদি, একে কি সত্যি সত্যি কারেন্ট লাগছে যে আমি গরম দুধ দেবো? এ কি বাঁচিয়েছে, ও কারেন্ট তোমায় লাগে না। এই জন্য তোমাকে জল দেখাচ্ছি। মেয়ে ছেলের হাত যখন আমার অঙ্গ স্পর্শ হলো, এই জন্য ডিবিসির কারেন্ট শর্টে লেগে গেল। মেয়ে ছেলের হাত কোমল রে ভাগনা। কমল মানে কি গো মামা? কমল মানে নরম রে। আমি কোনোদিন টিপিনি রে। আমি চিন্তা করলাম এ কি হলো, হ্যাঁ। মেয়ে ছেলের হাত অঙ্গ স্পর্শ হলো আমার। আহ, আমি তখন ঘুরে লক্ষ্য করে দেখি, একে কে গো? কে গো? বলে কার ঘরে মেয়ে রে তুই? আরে কার ঘরে বউ, একবার হবে তো হও, নেই তো মশারি তুলিয়া দৌ, তোর পেছনে মশা দুটা ঢুকিয়া খাও। ওরে পরে দুটা মাথা কহ, ওরে কথা তুলিয়া দো। ওরে মেয়ে, তোর নাম কি রে? তোর নাম কি? বলে আমার নাম বেদবতী। শুনুন গো পশুপতি, এই কোচবিহারে হয় স্থিতি। জাতিতে আমি বর্গ ক্ষত্রিয়, মানে নিচু জাত, ছোট জাত। আমি পরম বৈষ্ণব। হ্যাঁ। ওরে মেয়ে, ওরে মেয়ে, তুই কি চাস? কি চাস?
না বর যদি দেন ওগো দেবাদিদেব মহাদেব, হ্যাঁ এই বর দেন কি বর? আপনার ঔরসে আমার গর্ভে এক পুত্র ধন চাই। তাহলে একটু ফাঁকে সেলুটমকে চল তাই। বাচ্চা জন্ম করতে হবে। বাচ্চা জন্ম করলে বাইরে যেতে হবে নাকি? কি এ যখন পুত্র ধন নেবে কি বাইরে যেতে হবে? না, তাহলে সেইখানেতে রমণ হলো। আমার 3 বিঘা ধানের তলা চটকি দিল, আমার তলার দাম দিতে হবে। আয়, তলার দাম আমাকে দিতে হবে। হ্যাঁ, তুই কে রে? আমি হ্যাঁ। আমি ভীম। এ রক্ষা তোর কথা দেখে ভয় লাগছে বাবা। ওই যুধিষ্ঠির ভীম অর্জুন, না ওই ভীম তুমি? না, তাহলে তুমি কোন ভীম? শিব পুরাণটা একটু খুলে দেখো। শিবের ভাগনা শুধু নারদ নয় বাবা, হ্যাঁ শিবের ভাগনা ভীমও ছিল। ওই দেবী চোখের মাঠে হ্যাঁ। ওর সৃষ্টি হয়েছিল। বাহ, ওরে ভাগনা ভীম, বলো। তোমার খেতে গড়াগড়ি চটকা চটকি নয়, স্বামী স্ত্রীর যে রমণ, রমন এ রমণ নয়। তবে এখানে সামনে স্কুল আছে, এখানে এই এলাকায় মাস্টারমশাই এই মঞ্চেও রয়েছে। হ্যাঁ রমণ কথার অর্থ সন্ধি বিচ্ছেদ করলে নিশ্চয়ই তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তার প্রমাণ সন্ধি বিচ্ছেদে কি বলছে জানো? কি বলছে? মন করাতি পাপানি মন লিপ্ত পাতকই আর মনশ্চৈতন মন ভূত নপূর্ণ ন চ পাতকই। মানে মনটাই মোদের পাপ করে আর মনটাই মোদের পুণ্য করে। মনে মনে মিলন করে একটা বেলপাতা নিয়ে বলেছিলাম, ধর রে ক্ষত্র মেয়ে, এইটা তোর ছেলে। এই বলে ওয়া ওয়া করে আগে ছেলের জন্ম হলো, আর পঞ্চানন্দ বলে ছেলের নাম দিয়া হলো। ওরে মেয়ে, হ্যাঁ এটা তোর ছেলে, তুই নিয়ে যা। যা। উমা আমি আবার জল বাইছি, আমার জল বাইছে, পেছন থেকে বলছে, ওগো শুনছে। অবাক হয়ে গেলাম। আবার কোন মেয়ে ছেলে এত রাত্রে আমার মামাকে নিমন্ত্রণ করে? ঘুরে যখন এটা দুর্গা দেবী বসে আছে, ভাই ছেলেটি ওর কোলে আছে। দুর্গা দেবী বসে আছে, ওরে ছেলেটি ওর কোলে আছে, দুর্গা দেবী বসে আছে। একই রে সতী, এ কি এ ছেলে তোর কোলে এলো কি করে? কি করি? আমি তো খালদারে সে মেয়েটাকে দিয়েছিলাম। হ্যাঁ ও তখন বলছে, গো স্বামী, স্বামী আপনি 3 মাস 3 মা কৈলাস ছেড়ে হ্যাঁ এখানে চাষ করছেন, প্রকৃত ধান চাষ করছে না সব বাচ্চা বাচ্চার চাষ করছেন? ছোট ছোট ছেলের চাষ করছে। আমি পরীক্ষা করছি স্বামী, হ্যাঁ আমি কি চাষ করি? এ ড্যামরা চোখে জানে না আমি কি চাষ করি? কি চাষ। আমি চাষ করি খেতে মরি আজ পেটে ভরে না, আমি চাষ করি খেতে মরি, পেট ভরে না। আমি চাষ করি খেতে মরি, পেট ভরে না। আজ শিবের পুত্র গো জানর সে লম্বা সর ধরে, আর পায়ের নিচে ধেড়ে ইঁদুর এর মতো মিটির মিটির করে, মিটির মিটির করে। শিবের পুত্র গানানন্দে লম্বা করে ধরে, পায়ের নিচে ধরে মেটের মেটের করে, মেটের মেটের করে। এখানে তো অনেকে গান শুনছেন, আবার অনেকে মাঝে মাঝে কেটেও পড়ছে। যাবে না, তাদের খুচরা কাজটা বাকি আছে। আচ্ছা এই কথা বলতে বলতে মা বাজে কথা আসে কেন গো এর মুখে সবসময়? কেন? তোর আবার কুজরা কাজটা কি রে? মায়েরা যে আস্তে আস্তে দলে দলে চলে যাচ্ছে, খুচরা কাজটা বাকি আছে মানে কিছুই জানে না। এত কোথা থেকে যাবে? হ্যাঁ মায়েরা 2টা ঘন্টা ঘুমাবে, হ্যাঁ গো, ভোর 5টায় উঠবে, হ্যাঁ ছড়া দেবে, বাসন মাজবে, ঠাকুর ঘরের সব সরঞ্জাম ধোয়া ধুই মাজা মাজি, এইসব খুচরা কাজ। হ্যাঁ। তবে মা আমার কমিটির দাদারা আরো আপনাদের জন্য 3 দিন আর 2 দিন অনুষ্ঠান রেখেছে। হ্যাঁ যার এত- জন্য আমার বৌদিরা শুধু হালকা হালকা সময়টা আবার কালকে সন্ধ্যে পালিয়ে যাবে। ও এই জন্য দাদা ভাইরা একটু বেশি অনুষ্ঠান রাখছে বলে তোমরা পালিয়ে যাচ্ছ নাকি তোমার? প্রত্যেকদিন উৎকারা হইতে হবে ভাই, প্রত্যেকদিন টুকু হতে হবে। রেখেছে আপনাদেরই জন্য দাদা। হ্যাঁ ইনাদের জন্য ইনারা পয়সা খরচা করছে না, না আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ইনারা যথেষ্ট পরিশ্রম করে আপনাদের কাছে ভিক্ষার মতো মেঘে পয়সা নিয়ে এসে হ্যাঁ আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। তাই শুনুক সবাই, ওরে আনন্দ যে দেবে ভাই, শুনুক সবাই, ওরে আনন্দ যে দেবে ভাই, শুনুক সবাই। তাহলে এখানে শিবের স্ত্রীর নাম কি কি সবাই জানেন? অনেক নাম রয়েছে, উমা, গৌরী, শিবানী, পার্বতী, হর পার্বতী। 108 নাম আছে না দাদা? হ্যাঁ
কিন্তু একটা ফটোতে আমি দেখেছি কি নাম কি নাম? বলে শিবের গিন্নি অন্নপূর্ণা সবাইকে অন্ন দান করে। আমার মামার বেলা ভিক্ষের ঝুলি, ঘুরে মোড়া চিরে, ঘুরে দেশান্তরে। বন্ধ করো। আমি মরা চিরে ঘুরি, হ্যাঁ, তেল মাখি না। কাপড় পরো না। কে বলেছিল রে? এই যাই বলেছিল তোমার সৌটা ছোট। এবারে মায়েরা বলো। বলে বাকি ছালটা পরে থাকে, কি তার খেজুর কুলটা ঢাকা রাখে বলেছিল। স্বামীর একটা খেজুর কুল কোন বৌদি বলতে পারো তোমরা? আচ্ছা বৌদি, আপনারা বিচার করে বলুন, বলো। তার স্বামীর সেটা খেজুর কুল হোক, হুম। তার বইয়ের কুল হোক, হুম। কি তার জাম কুল হোক, হ্যাঁ। তার আছে হ্যাঁ। কোন মেয়ে হ্যাঁ। আর একটা মেয়েকে বলতে পারবে দিদি রে দিদি, আমার স্বামীর সব ঠিকঠাক, হ্যাঁ, কিন্তু সৌটা ছোট। ওটা বলা উচিত গো মা। বৌদি তোমরা বলো। কোন বৌদি বলতে পারবেন? এত লীলজির মতো কথাবার্তা বলে মা, শালা থুতুটা যে উপর থেকে ফেললে নিজের মুখে যে এসে পড়বে। এই হারামজাদি জানে নাই। হারামজাদি বা ওরে আদো দেখো জানে নাই হারামজাদি বা ওরে আদো দেখো জানে হারামজাদি ভাই। তাহলে আমার ছেলে ভাই তোমরা বলো, যারা জেনারেশনে আছো, হ্যাঁ, তোমরাই বলো এই খেজুর কুলের উত্তর দেব না আমি থেমে যাব? আমার ছেলেকে দেখে খেজুর কুল বলেছে মানে আমাকে উত্তর আগে দিতে হবে। কি বাবা, দেব না থেমে যাব? বলুন। দিব? হ্যাঁ, দিতে হবে, আমি ছাড়বো কেন, না। ওনাকে বলতে সুযোগ দিয়েছেন মানে আমাকে দিতেই হবে। হ্যাঁ, আমাদের একটা খেজুর কুল বলেছে। তাহলে বল, ছেলেদের খেজুর কুল যদি না থাকিত, তোর হরি মন্দির কে বানাতো? খেজুর কুল না থাকি ওরে হরি মন্দির কে বানাতো, খেজুর কুল না থাকি তো এই খেজুর কুলটা আছে বলে আরে তোর মেয়েগুলা বুক ফুলিয়ে ঘুরছিস। লোড লিয়া ঘুরে দাও তো, আমার পুরুষ আছে বলে এদের মতো মেয়েগুলোকে লোড করে দিচ্ছি, লোড করে ট্রাক লিয়া ঘুরে দাও। একা গাড়ির তো লোড করা গাড়ি, একা খালি যে কখন হবে তার ভগবান জানে। 9 মাস 10 দিন পূর্ণ হবে তোর ঢটরা। সে খালি করার জন্য এক ডাক্তার হাই যা, এই যে আছে। এ শালা কি তার ডাক্তার গো? তার কি এসে চেক আপ করবে? এ আমার গা গন্ধ চেক আপ করতে যায়, এ শালা কি ডাক্তার নাকি? ও আচ্ছা, না না না, হ্যাঁ? ও তুই ডাক্তার? হ্যাঁ, আসলে তোমার সেটাকে খেজুর কুল বলেছে কেন জানো? এর খেজুর কুল বলে মনে হয়। এর পছন্দ হচ্ছে না বৌদি, তাহলে? বলতে হলো। এর কথাটা শুনে আমাকে বলতে হলো, হ্যাঁ। এই যে আমার বলেছে আমার মামার সেটা খেজুর কুল, হ্যাঁ। আসলে এর খেজুর কুল দেখে পছন্দ হচ্ছে না। একে একটা বর্তমান কলা দিলে না, এ নে খাবে আর বসে বসে কি বলবে জানো? কি বলবে রে বেটা? আরে দয়াল বাবা কলা খাবাও, কাজ লাগাইয়া খাও। আমি দয়ালের বাপ। বলে দয়াল বাবা কলা খাবাও, কাজ লাগাইয়া খাও। পরের কলা দেখলে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের কলা দেখলে কেন মিট মিটাইয়া চাও। ওরে দয়াল বাবা কলা খাবা কাজ লাগাইয়া খাও। দয়াল বাবা কলা খাবা কাজ লাগাইয়া খাও। পরের কালা দেখে কেন মিটিয়া না বাবারে, পরের কালা দেখে মিটিয়া না বাবার কলা এত বড়, আরে কোথায় আছো আমায় ধরো। বাবার কলা এত বড়, ওরে কোথায় আছো আমায় ধরো। আরে বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও, বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও। সব কলা শেষ করিয়া মামার কলা খা মামি রে, সব কলা শেষ করিয়া। ওরে বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও, বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও। সবে কলা শেষ করে আমার কলা খাও রে বাবা, সব কলা শেষ আমার কলা খাও। খাবো কলা খাবো। খাবো কলা না খাবি দেবো। এটা কলা খাবি তবে মা, অসভ্য মেয়ে ছেলে। নালে আমাকে এত কথা বলে। আমি বুড়া, আমি কাপড় পরি না, হ্যাঁ। আমি তেল মাখি না, না। আমি বাঘছাল পরে থাকি। ছি। কেন পরে জানেন? হ্যাঁ। বাঘছালটা কেন আমি পরে থাকি? কেন? সরকারকে ফাঁকিবাজি দেখিয়েছি আমি। আমার মামা যদি কাপড় তেল মাখতো তাহলে দুনিয়ায় কত কি বেড়ে গেত। তাহলে বলুন তো দাদা, আজকাল স্কুলে মাস্টারমশাই ছেলেদেরকে পড়াচ্ছে, বলে জয় 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 রঘুপতি রাজা রাম, 14 পয়সার ধুতি দাদা 500 টাকা দাম। আরো বলছে জয় 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 রঘুপতি রাজা রাম, 50 টাকার তেল দাদা 200 টাকা দাম।
এই যে রাতের পর রাত দিনের পর দিন এই শুধু সব- মালের দাম বাড়তে আছে। তাহলে দাদা এগুলো বাড়ছে না কমছে গো বাবা? বাড়ছে। আমার মামা যদি পড়তো বা মাখতো, তাহলে এবারে বলুন, হ্যাঁ। আমি সরকারকে ফাঁকিবাজি দেখিয়েছি, হ্যাঁ দেখি সরকার আমার কাছে কত টাকা নাও দেখবো, হ্যাঁ, আমি কাপড়ও পরবো না, তেলও মাখবো না, কোন রকম করে বাঘ ছালটা পরে লজ্জা নিবারণ করে রাখবো। যাহাও করে ঢাকি রাখবো, নেই যেন কেউ দেখে। বল, হ্যাঁ হ্যাঁ আমার খেজুর কুল যদি না থাকি তো ও করছে। আস্তে, খেজুর কুল আছে বলে ওর যত যুবতী মেয়ে ছেলেরা আমার মন্দিরে ছুটছে। এখন মায়েরা বলবে যে আমার মেয়েরা শুধু তোমার পাশকে যাই মা বাবা, বলো আর ছেলেরা কি তোমরা কিছু করো না? না, কিন্তু গো মা, শিবরাত্রি চতুর্দশী বার করে কারা? তোমরা বলো। মেয়েরা করে। কোন মেয়েরা? সব মেয়েরা। না, সব মেয়েদের বার মতো চলবে না আমার। এর মধ্যে আবার ভাগ আছে নাকি? এর মধ্যে ভাগ রয়েছে। যেমন? যেমন শুনুন মা, আপনারা যেটা জানেন না আমি সেটা উদাহরণ একটু স্বরূপ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ। একমাত্র বাবার বার করতে পারে কারা জানো? কারা? যারা কুমারী মেয়ে ছেলে, যাদের কেউ নেই, যাদের কোনো লাইসেন্স হয়নি, তাদের আছে কে? তার আছে একমাত্র বাবা। সে একমাত্র কুমারী মেয়ে ছেলে, বাবার মন্দির ওরাই যেতে পারে। হ্যাঁ। আর আপনারা হাতে শাঁখা সিঁথিতে সিঁদুর এসে গেছে মা, তাহলে আপনাদের হাতে শাঁখা সিঁদুর কে দিয়েছে? সিঁথিতে সিঁদুর কে দিয়েছে? স্বামী দিয়েছে। স্বামী দিয়েছে তো? হ্যাঁ। তাহলে স্বামী আপনাদেরকে পতি। পতি পতি দেবতা। মানে পতি হচ্ছে পরমেশ্বর। পরম দেবতা। তাহলে যতদিন স্বামী বেঁচে আছে, সে যদি মন্দিরে যায়, কোন দেবতার কোন দেবীর বার মত করবেন না। সারা জীবন মন্দিরে মাথা খুললে ওই দেবতা আপনার হয়ে তুষ্ট হবে না, রুষ্ট হবে মা। আর স্বামীর পায়ে যদি একটু ফুল বেলপাতা দিয়ে প্রণাম করে অনেক উপকার পাবে। স্বামীর সেবা করলে সর্ব দেবতার সেবা করা হয় মা। সে সঙ্গে সঙ্গে একবারে ঈশ্বরের কাছে চলে যাবে। এই জন্য মহাজন বলছে কি জানো? কি বলে যে করে না স্বামী ভক্তি, বলে যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, ও তার মানায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। মা গানটা শুনবেন একটু মন দিয়ে। মহাজন বলছে গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। আজ সাবিত্রী বে ফুলা সতী, সাবিত্রী বে ফুলা সতী, মরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। সাবিত্রী বে ফুলা সতী, সাবিত্রী বে ফুলা সতী, মরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। সে বাইরে পালিয়েছে নেই, যেতে যে তার ইঞ্জিন হিট হয়েছে, সে সাল জল পাল্টিতে গেছে। যা 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 যা। মেয়ে ছেলে কতটুকু আর লড়বে মা? আমি যখন বাইরে গিয়েছিলাম, হ্যাঁ আমাকে বলেছিল না সে কোথায় গেছে রে, হ্যাঁ? তার কি ইঞ্জিন হিট হয়েছে, জল পাল্টিতে গেছে। এ যে যাচ্ছে কি পাল্টিতে কি যাচ্ছে, রে, তোর মা এখন কোথায় যাচ্ছিল? সে মোবাইল চেক করতে যায়নি। তোর মায়ের ইঞ্জিনের খবর খুলে বলতে বলবি। আরে তোর মায়ের ইঞ্জিনের খবর খুলে বলতে বলবি। ইঞ্জিনের ড্রাইভার কে? হেল্পার কে? আমি ড্রাইভার। আমি হেল্পার। আর এ শালা কন্ট্রাক্টর। কেন একে কন্ট্রাক্টর করবো কেন? একটু বেঠে আছে, ওকে ভিতরে ঢুকিয়ে দিলাম, কন্ট্রাক্টারি করবে, দিবে লিবে ছিড়বে, দিবে লিবে, আর আমি নিচে থাকবো, ঢুকিব আর বারকিব। তাই ওগো মা, আপনাদের কাছে আমি হাত জোড় করে বলে যাব, ওই আজকে যে শিক্ষা আপনাদেরকে দিচ্ছে, এই শিক্ষায় যদি আপনারা চলেন, আপনারা স্বামী কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। একদম হবে না। এখনো বলছি তো দুজনকে, আরে পায়ে ধরে বাবা বল,
তুই এর কাকাটা কি করে? তুমি তো তার স্বামী, তার বাবা কি করে? ও না, এ কথা তো আজকে তো শিব দুর্গা বই হবে, হ্যাঁ, এ যদি বলে মামির বাবা কি করে? আমি কি করে বাবা? হ্যাঁ, আমার মন্দিরে গিয়ে সবাই বলে বাবা চন্দনেশ্বর। তার মানে তুমি বাবা চন্দনেশ্বর। আমি তারকেশ্বর, ওরে বেটা আমি কামেশ্বর। আমি রুদ্রেশ্বর, কঙ্কেশ্বর দেখছু? আমি কঙ্কেশ্বর। আমি তমলুকের ছত্রেশ্বর, আমি জলেশ্বর। আমি কামেশ্বর, আমি গর্তেশ্বর। আমি তোমার ছোট ভাই। কি বলু বেটা? সেই জন্য আমাকে কাকু বলবি, একটা পেপসি কিনে দেবো, চুটে চুটে খাবি, আর সোজা ভগবানের পাশে গিয়ে ভগবানকে ডেকে কি বলবি জানিস? আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে বাহ, নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধারে জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আর করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামে একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। হায় মাতা পিতা ভগ্নী ভাতা দুদিনের দেখা, শেষের দিনে সে জল বিলে যেতে হবে একা। মাতা পিতা ভগ্নী ভ্রাতা প্রতিদিনের দেখা, শেষের দিন সাজন মিলে যেতে হবে একা। আয় ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে যেন ঠাই পার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি। ধন্যবাদ। যাই হোক বাবা, এ নিয়ে আর বেশি কথা আলোচনা করব না। আমার লাস্ট কথা
শাঁখা সিঁদুর আলতা শাড়ি সায়া ব্লাউজ সবই দেব, আমি বিয়ে করেছি মানে নিশ্চয়ই দেবো মা। যদি ভদ্রভাবে বিনয় ভাবে বলে যে স্বামী বুড়া বলা ভুল হয়েছে, আপনার গা গন্ধ বলা ভুলে গেছে, তোমার সৌটা ছোট বলা ভুল হয়ে গেছে, যে খেজুর কুল নয় বইয়ের কুল কিংবা কলা, সেটা বলতে হবে। হাস নাকি? বস, প্রশ্ন করেছিস তুই, মন দিয়ে শোন। কৌশলে প্রশ্ন করিস আমাকে ঠকাবার জন্য। হ্যাঁ, তা দাসীকে দে বলে দেখতে এর মাথায় কি আছে। হ্যাঁ। সে শালা বলে এর মাথায় একটা মেয়ে গো ধর ধর করছে। তাহলে মায়া যদি তার মাথায় থাকলো, তার যন্ত্রপাতিটা কোথায় রাখলো? তোর মেয়ে ছেলের যন্ত্র। ইয়ে বলে কি যন্ত্র? হ্যাঁ ক কয়া বললে মানবে না। সে আর কি যন্ত্র তাকে বলতে হবে। তোমাকে? দেখবি খুলে না রে বেটা, বলে গেছে রে শাস্ত্র খুলে দেখতে চায়। আমরা পারি, স্বাস্থ্য করে দেখাতে পারি। আমার শাস্ত্র খুলে তোকে দেখে দিচ্ছি, মন দিয়ে শোন। হ্যাঁ, এখানে যখন আমার রাধাকৃষ্ণের পুজো করেছিল ব্রাহ্মণ ঠাকুর এখানে আছে, ঠাকুর মশাই আছেন? হ্যাঁ, যদি থাকে ঠাকুর মশাইকে পায়ে ধরে ধরম বাপ বলবি যা। হ্যাঁ, তাকে বাবা বলবি যে সে বলে দেবে যন্ত্র কাকে বলে। এই যে ঠাকুর মশাই আমার রাধাকৃষ্ণের পুজো করেছিল, যখন পুজো করতে এসেছিল ঠাকুর মশাই, হ্যাঁ, আমার কমিটির ভাইদেরকে বলেছিল না বেটা তোরা পুজো করছিস ভগবানের, হ্যাঁ, তোরা পঞ্চকুড়ি নিয়ে আয়। হ্যাঁ বলে পঞ্চকুড়ি আমার কমিটির বাবুরা এনে দিয়েছিলেন। দিয়েছিলেন। ঠাকুর মশাই দেবীদের ঘটস্থাপন করতে গেলে দেখবেন ওই পঞ্চকুড়ি নিয়ে আগে থেকে একটা যন্ত্র বনিবা আছে, ত্রিকোণ যন্ত্র অঙ্কিত করে। হ্যাঁ, বানানো রয়েছে। আর দেবতাদের ঘটস্থাপন করতে গেলে 4 কোণ টেনে মাঝখানে 2 কোণ। তাহলে কাদের যন্ত্র বড়? এদের 3, আমার পুরুষের 6। তাহলে কাদের যন্ত্র বড়? এদের ছোট যন্ত্র আর আমাদের অনেক বড় যন্ত্র। কারুয়া বেটি, তোর ছোট যন্ত্র নিয়ে তুই আমাদের সঙ্গে পাঙ্গা নিবি না। আমাদের বড় যন্ত্র রয়েছে, এক ধাক্কা মারবো তোর ছোট যন্ত্র চড় করে চিরিয়ে পাশ করে বেরিয়ে যাবে। বিদায় করলাম তোমার যন্ত্র প্রশ্ন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করেছিল শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুকে তৈরি করতে গেলে নিম কাঠের প্রয়োজন হয়, অন্য কোনো কাঠে তৈরি হবে না কেন? আরে গাধা বলে বাঁশ গাছ, কলা গাছ, পেঁপে গাছ, তাল গাছ, ডাব গাছ, নারকেল, পুরু তোর এইসব গাছে কোনো সার আছে হারামজাদা? যার কোনো সার বস্তু নেই সে গাছ কোনোদিন কোনো দেবতার কাজে লাগে না বাবা। কিন্তু নিম গাছ ছাড়া ওর প্রতিমূর্তি তৈরি হবে না কেন? না উনি তো নবদ্বীপে জন্মেছিলেন, কার গর্ভে? সচী মায়ের গর্ভে। জন্ম নিয়েছিল কোথায়? সচী মা প্রসব করেছিল এক নিম গাছের গোড়ায়, ওর নাম দিয়েছিল নিমাই। এই নিমাই থেকে কিছুদিন পরে গৌরাঙ্গ অবতারে এসে 2টি বিয়ে করে। প্রথম স্ত্রীর নাম তো লক্ষ্মীপ্রিয়া, সাপের কামড়ে মারা গিয়েছিল। আর দ্বিতীয় নম্বর স্ত্রীর নাম পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, নাম কি ছিল? যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম কিছুদিন পরে নিয়েছিল। বিষ্ণুপ্রিয়া ফাঁকিবাজি পড়ে গেল, অকালে স্বামী হারালো বিষ্ণুপ্রিয়া। গোটা নবদ্বীপ পাগলের মতো বিষ্ণুপ্রিয়া ঘুরছে হানিমাই হানিমাই বলে, কিন্তু নিমাইয়ের সন্ধান নাই মিলে। না দেখা পেয়ে বিষ্ণুপ্রিয়া কি করলো? নিম গাছের গোড়ায় মূর্ছিতা হয়ে পড়ে গেল। নিম গাছ দূরীভূত হয়ে বিষ্ণুপ্রিয়াকে দেখা দিল। বিষ্ণুপ্রিয়া, আমি তোমার সেই নদের গৌরাঙ্গ, তুমি তাকিয়ে দেখো। বিষ্ণুপ্রিয়া যখন তাকিয়ে দেখে অবিকুল গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। বলে কে বলেছে বিষ্ণুপ্রিয়া তোমার কাছে আমি নেই? যেখানেই আমার প্রিয়া সেখানেই আমি তোমার নদের গৌরাঙ্গ। আমি তোমায় ছেড়ে এক পাও কোথাও যাই না। তবে যে সন্ন্যাসে চলে যায় সে আর গৃহে ফিরে না। তুমি আমায় অনুমতি দাও, আমার সন্ন্যাস যাত্রা শুভ হোক। বিষ্ণুপ্রিয়া অনুমতি দিয়েছিল। তাতে নিমাইকে বলেছিল, স্বামী আমি তোমাকে অনুমতি দিতে পারি, আমি তোমার সেবা সারা জীবন করতে চাই। তখনই মহাপ্রভুকে নিম গাছের 3খানা কাঠ দিয়ে বলেছিল, যাও তুমি আমার প্রতিমূর্তি তৈরি করবে এই কাঠে, আর গৃহে মূর্তিতে তুমি আমাকে সর্বপ্রথম পূজা করবে। তাই তো বিষ্ণুপ্রিয়া ওই নিম কানে কাঠ নিয়ে গিয়ে মহাপ্রভুর প্রতিমূর্তি তৈরি করলো, আর সর্বপ্রথম বিষ্ণুপ্রিয়ায় পুজো করলো। তার দেখা দেখি বর্ধমান জেলা কান্না বলে গ্রাম ছিল, নাম ছিল গৌরী দাসী।
সেও সেবা আরম্ভ করে বাবা। আর তার দশ খাদে কি আজ আমরা কলির মানুষ, আমরাও মহাপ্রভুকে বাড়িতে বসিয়ে আমরা কৃষ্ণ নাম হরি নামে মাতারা হয়ে থাকি। মা বিদায় করলাম। তোমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, এটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে, খুলে দেখে নেবে। তোমার শেষ। শেষ। আমাকে একখানা প্রশ্ন করেছে, তাদের চলে যে বাইন ছিল, হুম, আমাকে কি প্রশ্ন করেছে মনে আছে বাবা আপনাদের? আছে বাবা, আছে, মনে আছে আপনাদের? স্বর্গে কি নেই, হ্যাঁ মর্তে কি নেই, হ্যাঁ বেদ বেদান্তরে কি নেই, বাহ, মানুষের মুখের মধ্যে কি নেই, হ্যাঁ গো। এই চারটা কথার উত্তর আমাকেই বলতে হবে। হ্যাঁ, স্বর্গে শ্মশান নেই, স্বর্গে শ্মশান নেই, বাহ, আর মর্তে হুম, অমর নেই। বাহ ভাই, এখানে যারা এসেছে সবাইকে মরিতে হবে, অমরত্ব কেহ না পায়। আচ্ছা, এই মর্তে অমর নেই, আর বেদ বেদান্তরে মিথ্যা কথা পাবেন না, বাহ, আর মানুষের মুখের ভেতরে চুল কিংবা কোন লোক দেখাতে পারবে নাই। এই তোর প্রশ্নের উত্তর হলো ভাই। বিদায় করলাম তোদের বোঝা প্রশ্ন। এবারে আমি প্রশ্ন করছি, মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। শঙ্খ চক্র গদা পদ্ম রূপে জন্মেছিল কে? একমাত্র স্বয়ং নারায়ণ, যাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলে থাকি। হ্যাঁ, আজকে যে দাঁড়িয়ে আছে রাধার কাছে, তিনি শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে জন্মেছিলেন। কিন্তু আমি কিন্তু উনি দেবতা কুলে, আমি কিন্তু এক মানব সন্তানকে দেখলাম। হ্যাঁ এক আমাদের মতো মানুষের ঘরের সন্তান, হ্যাঁ তিনিও 4 হাত রূপে জন্মেছিলেন। হ্যাঁ। সবাই তাকে কোলে তুললো, কিচ্ছু হলো না। না, লাস্টে এক ভদ্রলোক কোলে তুলতে তার 2টি হাত খসে গেল, আর 2টি হাত থেকে ছিল। আমার প্রশ্ন, ওই ভদ্রলোককে কে ওকে কোলে তুলেছিল? আর কোলে নিতেই ওর 2টি হাত যে খসে গিয়েছিল, ওর নামটা কি তোমাকেই বলতে হবে। এই আমার সর্বপ্রথম প্রশ্ন তোমার উপরেই। হ্যাঁ। দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে, বলো কি? আকাশ থেকে এক পুষ্পমালা উড়ে উড়ে এসে হ্যাঁ, এক ভদ্র মহিলার গলায় পড়ে গেল। পড়ে গেল। মালার স্বরূপে হ্যাঁ, ভদ্র মহিলা মারাও গেলেন। গেলেন। তার স্বামী যখন শুনে তার স্ত্রী মারা গেছে, হ্যাঁ। স্ত্রীর শোকে সেও গলায় মালা নিতে স্বামী স্ত্রী একসঙ্গে সহমিতা হলো। বাস। অদূরে এক বাচ্চা ছেলে কেঁদেছিল। কেন? আমার প্রশ্ন, আকাশ মার্গে যে মালা উড়েছিল কার মালা? যে মেয়েটির গলায় পড়েছে, মেয়েটির নাম কি? মেয়েটির স্বামীর নাম কি? আর ওই বাচ্চাটা অদূরে বসে কাঁদছে, ওই বাচ্চাটার নাম কি? বাহ, তোমাকে বলতে হবে। আর শাঁকা সিঁদুর আলতা দেব, উঠে পড়ে ভুল স্বীকার চেয়ে নিলে নিশ্চয়ই পাবে। বাস, তোমার শেষ। শেষ। এবার আমি ওকে একটু জানতে চাই। কি জানবি তুই? আমার আরেকটা প্রশ্ন এর কাছে জানার বিষয়। বলো। এমন একজন মহান ব্যক্তি ছিলেন আমাদের এই মেদিনীপুর জেলার মধ্যে, এই মেদিনীপুরের মধ্যে এমন মহান ব্যক্তি কি রে? তাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। হ্যাঁ আমরা মরে গেলে হ্যাঁ আমাদের তো শ্মশানে নিয়ে গিয়ে মাস্টার আমাদের শুকরণে পোড়ানো হয় তো। হ্যাঁ, শুইয়ে পড়ে দাহ করা কিন্তু হয়। আমার মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে হ্যাঁ এমন একজন মহান পুরুষ ছিলেন, হ্যাঁ, তাকে দাঁড় করিয়ে পোড়াই করা হয়েছিল। তার নামটা কি? তার বাড়িটা কোথায়? যদি বলতে পারিস, এটা থাকলো আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, আর একটা প্রশ্ন, আবার? হ্যাঁ আর একটা প্রশ্ন করব, যদি আপনারা কেউ জানেন হ্যাঁ, আওয়াজ করবেন না। আচ্ছা বল দেখি। আমি ওকেই বলছি, ও বলবে। বল। খণ্ডত থেকে হুম, অ থেকে খণ্ডত অবধি কটা অক্ষর রয়েছে? এটা বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছিলেন। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে 52টা অক্ষর রয়েছে। ইংরেজি 26টা, বাংলা রয়েছে 52টা। হ্যাঁ এই 52টা অক্ষরের মধ্যে হ্যাঁ এমন একটা অক্ষর রয়েছে, হ্যাঁ তার নামটা ধরলে হ্যাঁ, একটি ছেলের নাম আর একটি মেয়ের নাম উচ্চারণ হবে। আচ্ছা, সে অক্ষর